দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কাঞ্চি, নীলগিরি, চিম্বুক পাহাড় আর ওই যে ডিম পাহাড়। ডিম পাহাড়টা একটু দেখাও, ওইদিকে এই সোজা হচ্ছে ডিম পাহাড় জি আর নীলগিরি। তো আপনারা নীলগিরি ভিউ পয়েন্টের উপর দাঁড়িয়ে, ওই যে দূরের পাহাড়, নীলগিরি ভিউ পয়েন্টের উপর দাঁড়িয়ে যে এলাকাটা দেখেন সে এলাকাটাই আমি জি স্যার। আমি এখন সে এলাকাতে আছি। আর পিছনের এই এলাকাটা কোনো জনমানব নেই, বসতবাড়ি, পাড়া, মহল্লা, মারমাপাড়া, মোরংপাড়া কিছুই নেই, পুরোটাই জঙ্গল, দুর্গম জঙ্গল। জি আমি যতটুকু দাঁড়িয়েছি এখানে পর্যন্ত একটা মাছাঙ্গর আছে, এর পরিবর্তে আর কিছুই নাই, সম্পূর্ণ ফাঁকা, একদম জনমানব শূন্য এলাকা। তো এখানে আসলে গাইড ছাড়া যাওয়া যাবে না। আপনি দূর থেকে দেখছেন কোথায় কোন দিকে, কিন্তু আপনি যখন জঙ্গলের মাঝখানে যাবেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর খুঁজে পাবেন না সহজে, জি স্যার। দিক হারিয়ে ফেলবেন। ঠিক আছে, আর এদিকে আমি দেখাই, এটা একটা জুম, অসাধারণ। জি ডান। ফলন কিন্তু ভালো হয়েছে, পাহাড়ে অনেক টপ লেভেল হলেও ফলন কিন্তু ভালো, আচ্ছা আমাদের সমতলের মতো, সমতলের চেয়েও ভালো, অনেক ভালো হয়েছে। ঠিক আছে স্যার। আর উপরে আরো আছে, এগুলো একটু দেখাও, অনেক সুন্দর। এখানে যে বাড়িটা দেখা যাচ্ছে এক পরিবারের জন্য পুরো পাহাড়টাই। জি করে যাচ্ছেন। আসো, একটু সামনে আসো। এটা ওই সেই বাড়িটাই, একটাই বাড়ি, আর এদের তত্ত্বাবধানে পুরো পাহাড়টাই জুম। কি নেই এখানে, সবকিছু আছে, আছে তো। সবকিছু আছে, কি নেই, নেই কোনটা কষ্ট হবে সেটাই। আর পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা দেখছেন, এই সোজাসুজি গেলে নাক্যংছড়ি, হুম আলীকদম, নাক্যংছড়ি, আর 200 কিলোমিটার পথ অতিবাহিত করলে মায়ানমার সীমান্তবর্তী অঞ্চল। এটার এই পাশে কিন্তু মারমাপাড়া বলেন, বুরুংপাড়া বলেন, আদিবাসী পাড়া বলেন, গ্রাম বলেন, এখানে আছে। আছে। কিন্তু আমার এদিকে কিছুই নেই, এদিকে একদম ব্লাঙ্ক, খালি, পুরো অজস্র জঙ্গল খালি পড়ে আছে, দুর্গম। আর এখান থেকে এই পাশ ঠিক আছে, আর নিচে গভীর খাত, কিন্তু আমরা অনেক টপ লেভেলের। হুম এটাও মেঘ পাহাড়, আজকে মেঘ নেই, এখানে যারা জোরে অনেক মেঘের টুকরো লেগে থাকে, নিচে দেখা যায় না, আজকে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমাদের এই পাহাড়ের উচ্চতা আর ওই যে দূরে থানচির পাহাড়ের উচ্চতা সমান সমান। ওই তাই নাকি? থানচি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, বান্দরবানের। আচ্ছা আর এটা সে লেভেলের একটা পাহাড় উচ্চতার দিক দিয়ে। ওদের বিদ্যুৎ নেই, আছে সোলার, আগেও বলেছিলাম, সবসময় আসি, প্রতিদিন আসি, আগে বলেছিলাম সোলার। ওদের পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সোলার, আর এখানে মোবাইল নেটওয়ার্ক নেই। ওদিকে যাই না, আমি ভরে একটু দেবেন। আর আরেক স্টেপ যদি উপরে উঠি তাহলে 4G নেটওয়ার্ক পাবো। ঠিক আছে। আচ্ছা, ওকে, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, টাটা। টাটা। আর আমার সাথে আছে ছোট ভাই, কি নাম? মোহাম্মদ আজিজুল হাকিম, হ্যাঁ, মোহাম্মদ আজিজুল হাকিম, নোয়াখালী। বাড়ি নোয়াখালী। তো ছেলে ভালো, এই ছেলে আমার সাথে সবসময় থাকে, আমাকে বলে দাদা কোথাও গেলে আমাকে নিয়ে যাবেন, নিয়ে যাই। এখন থেকে আজিজুল হাকিমকেও আপনারা পাবেন নিয়মিত আমার সাথে। আজিজুল হাকিমও আমার মতো ভ্রমণ প্রিয়। তো আসলে সবাই কম বেশি আমার সাথে ঘুরতে চায়, সব সময় তো সবাইকে একযোগে আনা সম্ভব না। সিরিয়াল পেয়েছি অনেকদিন পরে ভাইয়া। হ্যাঁ, অনেকদিন পরে সিরিয়াল পেয়েছে, আসলে দুঃখের বিষয়। ঠিক আছে, আর হাই হতাশা করিও না, এখন থেকে নিয়মিত আনবো। ঠিক আছে। হ্যাঁ, সবাই আসলে আসতে চায় আমার সাথে। গভীর খাত, পরে গেলে রক্ষা নেই, আর পড়ার কোনো সুযোগ নেই, লতা পাতা গাছের ডালপালা, বলছি বারবার, যেভাবে যদি কেউ পড়ে যান তার ধরে ফেলবেন। দিলে 999 ফোন দিলে চলে আসবে। এখানে আসলে জিপিএস ট্র্যাকিং করার কোনো সুযোগ নেই,
টেলিফোন লাইনে কল দিলে পুলিশ আসবে উদ্ধার করতে।